আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি, তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন না? জি। নাম কি আপনার? নুরি। নুরি। জি। পরিবারে কে কে আছে নুরির? পরিবারে একটা সন্তান আছে, মা ছিল মারা গেছে। আগেও ভিডিওতে আইছিলাম অনেক দিন আগে। তারপর অনেক দিন আগে ভিডিওতে আইছিলাম, মারা মারা যাওয়ার পর থেকে আমি কোনো করতে পারিনি। কি করতে পারেন নাই? ওই কোনো আমি গেছিলাম একটা জীবন সঙ্গীর লেগে, জীবন সঙ্গীটা ভিডিওটা বন্ধ ছিল, বুঝছে। আমি যেমন আর মোবাইলটাই করতে পারিনি, জীবন সঙ্গী পাইনি। মোবাইল নষ্ট হয়ে গেছিল? নষ্ট হয়ে গেছিল। এই মা আছে খালি, স্বামী সন্তান নাই? না না, কেউ নেই, একটা সন্তান আছে। একটা মায়া সন্তান আছে, হ্যাঁ। মেয়ে আছে একটা? জি। কতটুকু? 8 বছরের। 8 বছর। জি। মানে আপনার স্বামী কি হয়েছিল? স্বামী মারা গেছে অ্যাক্সিডেন্টে। অ্যাক্সিডেন্টে মারা গেছে? জি, 7 বছরে মারা গেছে। 7 বছর হয়ে মারা গেছে? জি। মানে বাচ্চাটা যখন 1 বছর ছিল তখনই মারা গেছে? মারা গেছে। আচ্ছা আচ্ছা। তাহলে এই যে 7 বছর কি একা একা কাটাই এই দিলেন? যে বাচ্চাটা ছোট ছিল তার লাগে আমি একা একা কাটাইছি বাচ্চাটারে। কি করছি, অনেক কষ্ট গেছে। তারপর অনেক মানুষে এই প্রতিবেদন করতেছে, তার লাগে আমি প্রতিবেদনের সামনে আইছি, দেখি একটা ভালো মনের মানুষ পেলে জীবন সঙ্গে করতেন। জি। তো আপনার আশেপাশে কি ভালো মনের মানুষ নাই যে আশেপাশে আছে, থাকলে কি হইলো, ওই আমার মন মতন হয় না বলে, বুঝছেন, মন মতন হয় না, আমি জীবন সঙ্গী করি না। এখন যদি আমি একটা ভালো মনের মানুষ পাই তো জীবন সঙ্গী করব। আচ্ছা। এখন থাকেন কোন জায়গায়? এখন থাকি ঢাকা, আমার দেশের বাড়ি নোয়াখালী। নোয়াখালীতে? জি, নোয়াখালী লক্ষ্মীপুর। আচ্ছা, মেয়েটা আপনার সাথেই থাকে? মেয়েটা আমার সাথে থাকে। আর আপনার মা? মা মারা গেছে। মারা গেছে? মারা গেছে 1 বছর হয়। তাহলে এখন কেউই নাই মেয়েটা ছাড়া? এখন কেউ নাই, এখন মাইয়া আছে আর খালারা আছে। মানে আত্মীয় স্বজনের মধ্যে খালারা আছে? জি জি। গার্জিয়ান হিসেবে খালারা আছে? আচ্ছা। তো কি করতে চান এখন? এখন চাই আমি যদি একটা ভালো মনের মানুষ পাই তো জীবন সঙ্গী করব। একটু বয়স্ক মানুষ হইলেও চলবে। বিয়ে শাদী করে কি ঢাকায় থাকার ইচ্ছা নাকি? যে না না, যদি আমার দেশের বাড়ি লইয়ে যায় দেশের বাড়ি যাইমু, যদি করে ঢাকা রাখবো ঢাকা থাকবো। মানে বিয়ের পর স্বামী যেখানে নিয়ে যায় সেখানে থাকবেন? সেখানেই থাকবো। যদি কয় বলে আপনার দেশের বাড়ি থাকবো, তো আমার দেশের বাড়ি থাকবো। আচ্ছা আচ্ছা। তো এখন যোগাযোগ করবে কি বাবা আপনার সাথে? মোবাইলের মাধ্যমে। মোবাইলে? জি। নাম্বার বলতে পারবেন? নাম্বারটা বলতে পারবো না, নাম্বারটা আপনি বলে দেন। আমি বলে দিতাম। জি। আমার সাথে সাথে বলতে পারবেন না? হ্যাঁ, আপনার সাথে সাথে বলতে পারবো। ঠিক আছে, বলেন নাম্বারটা। নাম্বার হচ্ছে 018 018 277 277 19 19 09 09 3 3। লাস্টে 93? লাস্টে 93। 93 আর কি। 93। দর্শক, নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 01827719093। এটাই হচ্ছে ওনার নাম্বার। নাম্বারটা সুন্দর করে স্ক্রিনেও লিখিয়ে দেবো, সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবেন। তো আপনাকে বলছি, দর্শক ভাইয়েরা ফোন দিয়ে অনেক কথা জানতে চাইবে, তাদের সাথে ভালো করে কথা বলেন। হ্যাঁ জি। আর কিছু বলবেন? আর কিছু কি বলবো, এখন যদি আমি একটা ভালো মনের মানুষ পাই তো জীবন সঙ্গী করব। যে মনের মতন মানুষ পেলে তারা জীবন সঙ্গী করব, যে খারাপ কথা না কয়, ভালো ভাষা আসে, আমি সত্যিকারে বিয়ে শাদী বসবো। আচ্ছা ঠিক আছে, বুঝছেন, ঠিক আছে, ওকে। সত্যিকারে বিয়ে শাদী বসবার যে যে আমারে চাহিদা করবে, বুঝছেন, যারে মুখ দেখাবো একবারে লেগে দেখাইবো। আচ্ছা, জীবন মানে চাইতেছেন একটা সঠিক মানুষ যেন আপনার সঠিক সাথে। মানুষ যেমন পাই আমি। আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, ভিডিও শেষ করে দে। হ্যাঁ। আচ্ছা, এখানে আরেকটা কথা রয়েছে, আপনার যে ওই যে কোনো জেলার মানুষ আপনাকে ফোন দিয়ে যোগাযোগ করলে হবে তো? নাকি পরে আবার বলবেন যে চট্টগ্রাম যাবো না, বরিশাল যাবো না? যে কোনো মানুষ, এখন চট্টগ্রাম হোক বরিশাল হোক, যে কোনো মানুষ হইলেই হবে। আপনার তো একটু যেহেতু বয়স বাড়ছে, বিয়ে শাদী হয়েছে, বাচ্চা আছে, এরকম বয়স্ক বয়স্ক মানুষই চান আর কি। আচ্ছা ঠিক আছে। সো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ওনার কথাবার্তা, ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।